যে গান বাজে সেখানে কিন্তু ভোল্টেজটা অনেক ফ্ল্যাকচুয়েট হয়, যখনই বেস পড়ে ভোল্টেজ ড্রপ করে যায়। তো সেই জায়গাতে এখানে কিন্তু ভোল্টেজটা এর অ্যাকিউরেট থাকবে, এই দুটো বোর্ডকে সাপ্লাই করার জন্য যে ভোল্টেজ সেটা কিন্তু অ্যাকিউরেট থাকবে ভোল্টেজ। হ্যাঁ দেখুন এখানে আমি একটা ক্রসওভার ইকুয়ালাইজার্স বানিয়েছি র্যাক আর টুইটারটাকে একদম সঠিকভাবে চালানোর জন্য। তো দেখুন এটা হচ্ছে সেই জিনিস ক্রসওভার। তো এখানে আপনারা দেখুন দুটো অপশন আছে, দুটো পোর্শন আছে। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে হর্ন লাইন কন্ট্রোল করার ব্যবস্থা করা আছে, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টুইটার লাইন কন্ট্রোল করার ব্যবস্থা করা আছে। একদম ঠিক আছে। তো এখানে কি কি অপশন আছে আপনাকে দেখায়। প্রথমে হচ্ছে একটা মাইক্রোফোন লাগানোর অপশন আছে হর্ন লাইনে, কারণ কি যে কোনো ডিজে চলার সময় মাইক্রোফোনের দরকার হয় কিছু অ্যানাউন্সমেন্ট করার জন্য। তো সেই জন্য এখানে কিন্তু মাইকের মানে মিক্সার না নিয়ে গেলেও হবে, মিক্সার না নিয়ে গেলেও অনলি ক্রসওভার থেকেও মেইনটেইন করা যাবে একদম। তো এটা মাইক্রোফোনের জন্য করা আছে। এইবার এখানে দেখুন লো কাট করা আছে। লো কাট মানে হচ্ছে আমি বেসটা, কারণ কি হর্ন লাইনে কি হয় ডিজে গান যখন চলে ফুল বেস যদি চলে যায় হর্ন লাইনটা কিন্তু সাউন্ড খারাপ হয়ে যাবে, তার জন্য এখানে একটা লো কাটের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, এই লোটা মানে বেসটাকে আমরা কাট করতে পারবো এটার সাহায্যে। আর এখানে হচ্ছে হাই পাস মানে ফুল টুইটারটাকে কিন্তু আমরা হর্নে দেব না, তাহলে কিন্তু হর্নের থ্রো কমে যাবে, অ্যাকচুয়ালি ভোকালের যে থ্রোয়িংটা সেটা কমে যাবে। ঠিক আছে, তাই জন্য এখানে হাই পাসে একটা ক্রসওভারের পয়েন্ট। মানে হাই পাসটার কাজ তাহলে কি? হাই পাসটার কাজ হচ্ছে আমি যদি এই হাই পাসটা ফুল ঘুরিয়ে দিই, ফুল ভলিউম তুলে দিই, ফুল টুইটার যেটা হাই ফ্রিকোয়েন্সি যেটা 20 কিলোহার্টজ সেটা চলে যাবে, টুইটারটা বেড়ে যাবে, টুইটারটা প্রচুর বেড়ে যাবে, কিন্তু সেটা র্যাকের জন্য সাউন্ডটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, র্যাকের জন্য আমরা কি করবো, এটাকে কিছুটা কমিয়ে রাখবো। ঠিক আছে, এই দুটো ক্রসওভার পয়েন্ট আছে। তারপরে এখানে দেখুন দুটো ইকুয়ালাইজার রাখা আছে। এই ইকুয়ালাইজারটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে লো মিড, একটা হচ্ছে হাই মিড। আচ্ছা, দুটোই কিন্তু মিড 1 2 লিখে রেখেছি, মানে এটা লো মিড এটা হাই মিড। ঠিক আছে, আমরা এই দুটোকে কিন্তু সমানভাবে বাড়াবো, যেরকম গান সেটা আমরা র্যাকে কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে সেইভাবে আমরা এটা সেটিং মেইনটেইন করতে হবে। আর এটা হচ্ছে মেন হর্নের ভলিউম, বাস এটা পুরো হচ্ছে হর্নের পার্ট। ঠিক আছে, আর এই দিক পার্টটায় দেখাচ্ছি যে এখানে লো কাট করার একটা ব্যবস্থা করা আছে, যেটা বেসটাকে কাট করব। আচ্ছা, বলছি এর আউটপুট পেছনে আলাদা আছে? হ্যাঁ, এর আউটপুট দুটোরই ইনপুট আউটপুট আলাদা, আর এরও ইনপুট আউটপুট আলাদা, দুটোরই ইনপুট আউটপুট আলাদা। ঠিক আছে, আচ্ছা এটার লো কাট করার ব্যবস্থা আছে ক্রসওভারে। আর এখানে 1 2 এই দুটোই কিন্তু আপনার এই দুটো ইকুয়ালাইজার দিয়ে আছে, দুটোই কিন্তু হাই ইকুয়ালাইজার। টুইটার একদম হাই বাজবে, একদম হাই, এটা একদম অত্যধিক ফাইন টুইটার বাজবে। আর একটু মোটা টুইটার যদি হয়, কারণ বিভিন্ন গানে টুইটারের টোন একটু আলাদা হয়। ঠিক আছে, এই জন্য দুটো ইকুয়ালাইজার এখানে ইউজ করা হয়েছে। বাহ, ভালো। এটা কারেন্টটা এলো বলে এখানে কান করে একটা আওয়াজ হলো, কারেন্টটা ছিল না তখন। ঠিক আছে, ইনভার্টার থেকে চলছে। হ্যাঁ, ইনভার্টার থেকে। আর এটা টুইটারের ভলিউম, এটা হচ্ছে টুইটারের ভলিউম। বাস একটু পেছনটা দাদা বলে দাও। দেখুন এখানে আমি ইনপুটগুলো এখনো লিখিনি। তো এই জায়গায় যে ইনপুটটা করা আছে, এই ইনপুটটা মাইকের ইনপুট, মানে হর্ন লাইনের ইনপুট, আর এটা মাইক্রোফোনের ইনপুট, দুটো ইনপুট। হ্যাঁ, আচ্ছা, আর এখানে দুটো আউটপুট, এই দুটো যে আছে এই দুটো হচ্ছে হর্নের আউটপুট। ঠিক আছে, মানে এই চারটে পুরো, এটা ইনপুট এটা আউটপুট, এটা এই চারটে হচ্ছে হর্ন সেকশন, এটা এই দুটো ইনপুট এই দুটো আউটপুট। আর এটা হচ্ছে টুইটারের দুটো ইনপুট আর টুইটারের দুটো আউটপুট। একদম সিম্পল, দুটো করে। কেউ যদি বলে যে আমার অনেকগুলো মেশিন আছে, সেক্ষেত্রে এখানে অনেক অপশনও আছে, আমরা আরো পোর্ট বাড়াতে পারি, আরো আউটপুট চাইছেন। তারা বললো যে না আমার আউটপুট আরো হয়তো 4টে পোর্ট এক্সট্রা লাগবে। হ্যাঁ, তখন আমরা যেহেতু স্পেস রয়েছে এখানে গ্যাপিং এ, এখানে অলরেডি কিন্তু করে দেওয়া যাবে, সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার আমি এটার ভেতরে পার্টস কি কি ব্যবহার করেছি বা কিভাবে এটা তৈরি করেছি দেখে যাচ্ছে, কারণ আমাদের যা কিছু হয় সবকিছু আমরা অরিজিনাল দেখাই। অনেকে ক্রসওভার রিভিউ দেয়, বাট ভেতরে কি আছে না আছে দেখায় না। হ্যাঁ, দেখুন একদম পরিষ্কারভাবে দুটো এখানে বোর্ড ইউজ করা আছে। এই বোর্ডটা হচ্ছে হর্নের বোর্ড, আর এই বোর্ডটা হচ্ছে টুইটারের বোর্ড। আর এখানে দেখুন একটা খুব ভালো কোয়ালিটির ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, পিওর কপার। আর এর যে কোডটা আছে সেটাও কিন্তু একদম হোয়াইট কোডের মধ্যে আছে। ঠিক আছে, আর এখানে কিন্তু একটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই করা আছে। এই রেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই, কারণ কি যেখানে ডিজে গান বাজে সেখানে কিন্তু ভোল্টেজটা অনেক ফ্ল্যাকচুয়েট হয়, যখনই বেস পড়ে ভোল্টেজ ড্রপ করে যায়। তো সেই জায়গাতে এখানে কিন্তু ভোল্টেজটা এর অ্যাকিউরেট থাকবে, এই দুটো বোর্ডকে সাপ্লাই করার জন্য যে ভোল্টেজ সেটা কিন্তু অ্যাকিউরেট থাকবে, ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পিয়ারটা। ঠিক আছে,
আচ্ছা এইবার দেখুন এই বোর্ডেতে আমি অ্যাকচুয়ালি 1 2 3 4টে আইসি ব্যবহার করেছি। তারপরে প্রত্যেকটা যে কম্পোনেন্ট ব্যবহার করেছি দেখুন সবগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডেড ক্যাপাসিটার ইউজ করা আছে। তারপর এখানে রেজিস্ট্যান্স যেগুলো দেওয়া আছে সেটাও কিন্তু 1% টলারেন্স মেটাল ফিল্ম টাইপ দেওয়া আছে, ঠিক আছে, যাতে সাউন্ডটা র্যাক আর টুইটারের সাউন্ডটা কোয়ালিটি হয়। প্রত্যেকটা কম্পোনেন্ট দেখুন খুব হাই কোয়ালিটি। আর এখানে যে পিসিবিটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু 70 mm ফাইবার গ্লাস একদম, ঠিক আছে। আর এখানে যে ওয়্যারগুলো ব্যবহার করেছে সেগুলো কিন্তু সব ক্রিস্টাল কোম্পানির তার ব্যবহার করা হয়েছে। খুব ভালো ওয়্যার দেওয়া আছে ভেতরে, কোনো যে সরু সরু কোনো হামিং নয়েজ কিচ্ছু আসবে না, ঠিক আছে। মানে আমরা দেখাবো যে ভলিউম যদি আমি ফুল করেও রাখি, সব কিছু ফুল করে দিই, অ্যাম্পলিফায়ারও যদি ফুল করে দিই, কিন্তু কোনো রকম হামিং বা নয়েজ কিছু আসবে না। আর একটা জিনিস এখানে দেখুন, এখানে এই পিসিবির সঙ্গে এখানে যে ভলিউমগুলো আছে একদম কিন্তু মাউন্ট করা আছে একসঙ্গে, পিসিবি বোর্ডের সাথে অ্যাটাচ করা আছে, যাতে করে কি হচ্ছে কোনো রকম তারের কিন্তু এখানে ঝামেলা নেই যে আমি তার দিয়ে কানেকশন করছি, ভেতরে একটা বোর্ড থেকে তার এলো আবার ভলিউমে লাগলো, এই তার দেওয়ার ব্যাপারটা এখানে নেই, যাতে করে আমরা নয়েজটাকে মিনিমাইজ করতে পারি। একদম ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিল্ড কোয়ালিটি। তো ফার্স্ট নর্মাল চালিয়ে মানে উইদাউট ইকুয়ালাইজার উইদাউট ক্রসওভার একটা গান চালানো হোক, দেখুন তারপর ক্রসওভারে মেনটেন করা হবে, তাহলে ডিফারেন্টটা বুঝতে পারবে। ক্রসওভার অফ করে দিলাম। এবার আমি ডাইরেক্ট ব্লুটুথের সাহায্যে আমি এই মেশিনটা চালাচ্ছি। এখানে দেখুন বেস ট্রেবল সব মাঝখানে রয়েছে। হ্যাঁ, নরমালি চালাচ্ছি একটা গান। দেখুন এখানে কত বেস আছে, গানটার মধ্যে বেস আছে, অলরেডি বেস আছে, যেটা স্পিকারে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। টুইটারটাও চাপা একটু লাগছে। এবার এইটাই যখন আমি এই ক্রসওভার দিকে চালাবো তখন সেটার কি তফাৎ হচ্ছে আমি দেখাচ্ছি। দেখুন আমি ক্রসওভার এখানে অন করে দিলাম, ঠিক আছে। এবার আমি সুইচটা উপরের দিকে তুলে দিলাম, ক্রসওভারে দিয়ে দিলাম, আর এখানে আমি ব্লুটুথটা অফ করে দিলাম, ঠিক আছে। সেম গান আমি এখানে দেখুন এটা র্যাকটা বাজছে, এটা র্যাক বাজছে। এবারে ধরুন যে র্যাকে হয়তো মনে হচ্ছে একটা মোটা হয়ে যাচ্ছে, আমি লো কাটটা অলরেডি কিন্তু বাড়াতে পারি, বাড়ালে একদম বেশটা কমে গেল, একদম ফাইন হয়ে যাবে, একদম সরু হয়ে যাবে, একদম পাতলা হয়ে যাবে। হালকা দিয়ে রাখলে ভালো লাগছে, র্যাক পুরো শুরু হয়ে গেলে ভালো লাগবে না, একটু দিয়ে রাখতে হবে, বেশি রাখতে হবে। বা এটা ভালো অপশন আছে কিন্তু। আচ্ছা, এটা র্যাকের মধ্যে বেসটাকে আমি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ একদম। প্লাস এটা টুইটারটাকে কন্ট্রোল করতে পারবো। এই যে টুইটার যাচ্ছে, হ্যাঁ, আর যাচ্ছে না টুইটার, একদম ঠিক আছে। চলো এবারে ইয়ের পার্টটা, টুইটারটা, মেন টুইটারটা দেখি। দেখুন যেমন লাগবে সেই মতো দেবো। তো ঠিক আছে দাদা, কমপ্লিটলি আমাদের রিভিউ হয়ে গেল, আমার খুব ভালো লেগেছে। তো যে কোনো আপনাদের 2-3 সেট আপ হোক বা 4-4 সেট আপ হোক, এটা ইউজ করে দেখতে পারেন, অনেক বেটার রেজাল্ট আসবে। যাদের টুইটারের কোয়ালিটি কম হচ্ছে বা র্যাকের কোয়ালিটি কম হচ্ছে। আর দাদা দামের বিষয়ে তো অনেকে বন্ধুরা কমেন্ট করে, দামটা দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দামটা হয়, যে আচ্ছা যেরকম অপশন চাইবে, হ্যাঁ, যে কি রকম চাইছেন, যে আমি এইরকম হর্ন চালাবো তার সঙ্গে টুইটার থাকবে, কেউ আবার বলে শুধু আমার হর্নটা থাকবে তার সঙ্গে টুইটার দরকার নেই, কেউ বলে শুধু টুইটার দরকার আছে, আমার এতগুলো ইনপুট থাকবে, অতগুলো আউটপুট থাকবে, আমার মাইক লাইন থাকবে, এই সব অপশনের উপর কিন্তু দামটা নির্ধারণ করা। আচ্ছা, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানাতে পারবেন এবং সেই অনুযায়ী দামটা বলে দেওয়া হবে। আপনারা ডেসক্রিপশনে ফোন নম্বর আছে আমাদের, ফোন করবেন, আপনাদেরকে অবশ্যই দাম সম্বন্ধেও শেয়ার করা হবে। ঠিক আছে, তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম আজকে ফুল রিভিউ করে দিচ্ছি এবং খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু এই ক্রসওভার আপনারা পাবেন। আর তো চলুন ভিডিওর মধ্যে তুলে ধরছি কি কি অপশন রয়েছে, প্রত্যেকটা ভলিউমের কাজ এবং প্রত্যেকটা পার্টস সব কিছু বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি। আরেকটা মেন প্রবলেম হয় বন্ধুরা, যে হামিং। দেখুন আমি বিভিন্ন ক্রসওভার ভিডিও করেছি, আমি নিজেও ক্রসওভার ইউজ করেছি,
তো একটা প্রবলেম কিন্তু প্রচুর আসে, ক্রসওভারগুলো যখন নতুন ইউজ করি ঠিকঠাক থাকে, কিছুদিন ব্যবহার করার পর মেবি 6 মাস কি 1 বছর, কিছুদিন ব্যবহার করার পর একটা হামিং এসে যায় কোথা থেকে জানি না। তো সেই হামিংটাই দাদাকে বলেছি যে যতটা পারা যায় হামিংটাকে অ্যাভয়েড করতে হবে। তো সেই জন্য দাদা কিভাবে বানিয়েছেন, তো চলুন ভিডিওটা দেখে নিন, তাহলে এই ডিটেলস বুঝতে পারবেন।